নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাচ্ছি। তোমরা যারা রেলওয়ের আরপিএফে ফর্ম ফিল আপ করেছিলে বা ফর্ম ভর্তি করেছিলে, তারা দীর্ঘদিন যাবৎ একটা তীব্র আগ্রহের সহিত আছো রেলওয়ের এক্সাম কবে হবে, কবে থেকে শুরু হবে। এর আগে মাঝে যে টেন্টেটিভ ডেট ছিল সেই ডেটটাতেও আমরা তোমাদের জন্য একটি ভিডিও এনেছিলাম। তোমাদের বলেছিলাম যে সম্ভবত মার্চের দিক থেকে হওয়া সম্ভব, তার আগে সম্ভব ছিল না। কারণটা হচ্ছে সেটা সেখানেই বলা ছিল। যেরকমটা বলেছিলাম ঠিক তেমনটাই রেলওয়ে সেইভাবেই তার যে নোটিশ জারি করেছে। তো আজকে যারা দীর্ঘদিন যাবৎ অনেক আগ্রহ নিয়েছিলে, তাদের যে মনের যে ইচ্ছা কবে এক্সাম হতে চলছে, কি কোথায় সেন্টার পড়বে, কি ডিটেলস আছে, সমস্ত কিছু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো রেলওয়ের যে নোটিশ জারি করেছে সেই নোটিশের মাধ্যমে। তোমাদের এর আগে বলেছিলাম যে তোমরা তোমাদের প্রস্তুতি কি করো, তুঙ্গে করে নিয়ে নাও। তোমরা প্রস্তুতি মানে একদম চাঙ্গা করে নাও, তোমাদের প্রস্তুতি খুব ভালো করে নাও, কারণ রেলওয়ে ঠিক সময় মতো তাদের এক্সাম কন্ডাক্ট করবেই। সেই জন্যই তোমাদের কি বলছে, আজকের যে আমাদের মেন টপিক কবে হচ্ছে রেলওয়ের এক্সাম। তো আজকের যে মেন টপিকটা সেটা হচ্ছে গিয়ে আরপিএফ কনস্টেবল 2024 এক্সাম ডেট আউট হয়ে গেছে নোটিশের মাধ্যমে। রেলওয়ে ওয়েবসাইটে তোমরা গেলেও পাবে। সেই ওয়েবসাইটে আজকে আমি তোমাদের সামনে ডিটেলস তুলে ধরছি। সেই ডিটেলসটা কোথায় কিভাবে পরীক্ষা হবে, কি আধার অথেন্টিকেশন কি আছে, এক্সাম সেন্টার কবে আছে, অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে, সেই সমস্ত কিছু আমি রেলওয়ের নোটিশের মাধ্যমে তোমাদের তুলে ধরছি। 28 তারিখে সেই নোটিশ আপলোড হয়েছে। তোমরা প্রত্যেকেই বা সকলেই কি করবে, তোমরা ওয়েবসাইটে গিয়ে সেই নোটিশও পেয়ে যাবে, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। দেখো কি আছে নোটিশ। নোটিশে বলা আছে যে কি বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, CENRPF 02-2024 কনস্টেবল। CEN হচ্ছে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ। এইবার বলছে দেখো, নোটিশ রিগার্ডিং দ্য টেন্টেটিভ শিডিউল ফর কম্পিউটার বেসড টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল। কি বলছে, সিবিটি তোমাদের টেস্ট হবে হচ্ছে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে। এবার বলছে টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর দ্য এবাব CEN অ্যাজ আন্ডার। এখনো বলেছে টেন্টেটিভ, তোমাদের এই টেন্টেটিভ ডেট ধরেই তোমাদের কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি সর্বক্ষণে এমনটাই রাখা উচিত যাতে করে যে কোনো সময় তোমাদের পরীক্ষা নিলেই তোমরা এক্সাম দিয়ে এক্সাম ক্র্যাক করতে পারো, সেই রকম লেভেলে তোমাদের কি করো, তৈরি করো। এরপরে বলছে কি, সিরিয়াল নাম্বার 1 সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ RPF 02-2024। এবার বলছে আরপিএফ কনস্টেবল সিবিটি হবে কবে, কবে থেকে হবে। সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা, তোমাদের সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে কবে তোমাদের এক্সাম হচ্ছে। এক্সাম হচ্ছে 2 মার্চ। কবে হচ্ছে, 2 মার্চ 2025 থেকে 20 মার্চ 25-এর মধ্যে। কারণ একদিনে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব নয়। তোমরা জানো সিবিটি বেসড এক্সাম যেগুলি হয় সেগুলি বেশ কয়েকটি ফেজের মধ্যে হয়, বেশ কয়েকটি ডেতে হয়, একদিনে বেশ কয়েকটি শিফটেও থাকে। তাই কত বলেছে, মার্চের 2025 সালের 2 মার্চ থেকে 20 মার্চের মধ্যে কি হবে, পরীক্ষা কন্ডাক্ট হবে। এই ডেটটির আশায় তোমরা অনেক দিন যাবত কি করেছিলে, অপেক্ষা করেছিলে। যারা এখনো পর্যন্ত তোমাদের প্রস্তুতি খুব ভালো করতে পারো নাই, তাদের আর বিলম্ব করা চলে না। এইবার বলছে যে লিঙ্ক, বলছে দ্য লিঙ্ক ফর দ্য ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট, কি বলেছে, অ্যান্ড ডাউনলোডিং দ্য ট্রাভেল অথরিটি। এইবার বলছে এক্সাম সিটি অ্যান্ড ডেট, তারপর হচ্ছে অফ কি ট্রাভেল অথরিটি of SC/ST candidate will made for 10 days before prior the exam date on the কি official website of all কি RRBs। সমস্ত আরআরবির যে জোনগুলি রয়েছে সেই আরআরবি জোনগুলিতে কতদিন আগে পাবে তোমরা, বিফোর 10 ডেজ, অর্থাৎ 10 দিন, এক্সাম হওয়ার 10 দিন আগে পাবে নোটিশের মাধ্যমে। সেখানে প্রতিটা জোনের ওয়েবসাইটে কি করা হবে, লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে, সেখান থেকে দেখতে পারবে।
তাহলে কি কি পাচ্ছ? পাচ্ছ হচ্ছে এক্সাম সিটি পাচ্ছ, ডেট পাচ্ছ, কিসের ডেট? অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট পাবে। এরপরে বলছে যারা এসসি এবং এসটি আছো তাদের যে ট্রাভেলিং ফ্রি আছে, সেই ফ্রির যে তোমার অ্যাডমিটের মতোই একটা ডকুমেন্টস থাকবে, সেই ডকুমেন্টসটা বা যা তোমাদের যেটাকে করে পেপারস হিসাবে দেওয়া হবে, সেটা কবে থেকে পাবে? সেটাও 10 ডেজ বিফোর পাবে। সেটা কবে পাবে? 10 ডেজ বিফোর পাবে। কবে? বিফোর দ্য এক্সাম ডেট। হলো? এবার বলছে দ্য ডাউনলোডিং অফ ই কল লেটার্স, অর্থাৎ যেটা তোমরা ডাউনলোড করো অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ই কল লেটার্স উইল স্টার্ট, কবে বলেছে? 4 দিন পিরিয়ড, অর্থাৎ এক্সাম ডেট এর আগে কদিন আগে? 4 দিন আগে পাবে, তার আগে পাবে না। কিন্তু হ্যাঁ স্যার, তাহলে আমরা যদি আমাদের দূরে যদি সিট পড়ে, দেখা গেলো আমি ওয়েস্ট বেঙ্গলের আছি, উড়িষ্যা বললো, আসাম বললো, বিহার বললো, তাহলে আমাকে আগের থেকে টিকিটে বুক করতে হবে না বা বাস বুক করতে হবে না। তার জন্য তোমাদের কি বলেছে? 10 ডেজ আগে বলেছে। 10 ডেজ আগে তুমি এক্সাম সেন্টারও জানবে, কিন্তু তুমি যে ই কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, সেইটা কবে থেকে পাবে? 4 দিন আগে থেকে পাবে। বলছে ডাউনলোডিং দ্য ই কল লেটার, বলছে 4 ডেজ পিরিয়ড, ডেট দ্য মেনশন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক, সেই লিঙ্কের মধ্যেই তোমাদের কি দেওয়া থাকবে। আর এরপরে বলছে আদার অথেন্টিকেশন বায়োমেট্রিক আদার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার, মানে এক্সাম সেন্টারে তোমাদের কি করা হবে? হাতের ছাপ বা আঙ্গুলের ছাপ নেওয়া হবে, আদার অথেন্টিকেশন করা হবে। এরপরে বলছে প্রিয়র টু এন্ট্রি দ্য এক্সাম হল, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড অর প্রিন্ট আউট দ্য ভেরিফাইড আধার কার্ড। তোমাদের একটা অরিজিনাল আধার কার্ড নিতে হবে, অথবা তোমাদের যেটা ইলেকট্রনিক ভেরিফাইড আধার কার্ড আছে সেটা নিয়ে গেলেও চলবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অথেন্টিকেশন দেয়ার আর ইন কি আইডেন্টিফিকেশন থ্রু দ্য আধার ভেরিফিকেশন। এবার যাদের কি করা হয়েছে? আধার ভেরিফিকেশন করা হয় নাই, তাদেরকে বলা হচ্ছে যে ইফ ইউ নট ডান অলরেডি, যেটা তোমরা এখনো করনি, বাই লগিং ইন উইথ দেয়ার আইডেন্টিফিকেশন থ্রু আধার লগিং দেয়ার ক্যান্ডিডেটস অ্যাট www.rrbapply.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কি করবে? আধার অথেন্টিকেশনটা করে নিবে, যারা এখনো পর্যন্ত করনি। নেক্সট 5 নাম্বার বলেছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি দ্য অফিসিয়াল ওয়েবসাইট RRBs ফর লেটেস্ট আপডেট অন দ্য রিকোয়ারমেন্ট প্রসেস, প্লিজ ডোন্ট বি মিসলিড বাই দ্য অথেন্টিকেশন সোর্সেস। এটা খুব ভালো একটা জিনিস বলেছে RRB রেলওয়ে। বলছে যা কিছু ঘটবে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সেই সঠিক সত্য তথ্যগুলি সেখান থেকে পাবে, তোমরা অন্য কারো যারা কি হবে না? প্রতারিত হবে না, অর্থাৎ মিসলিড কথার অর্থ হচ্ছে প্রতারিত হবে না। 6 নাম্বার কি বলেছে? বি অ্যাওয়ার অফ টটস হু ট্রাই টু মিসগাইড ক্যান্ডিডেটস উইথ ফেক প্রমিস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস ফর জব অ্যান্ড ইলিগাল ক্যান্ডিডেটস। এই ধরনের কাজের মধ্যে তোমরা কি করবে না? ইনভলভ হবে না, অর্থাৎ ইলিগাল কাজের মধ্যে। তাহলে আজকে এই যে তোমাদের যে নোটিশটা পাবলিশ কবে হয়েছিল? 28/1/2025 তোমাদের কি হয়েছে? নোটিশটা পাবলিশড হয়ে গেছে। যারা এখানে হয়তোবা স্ক্রিনটা হয়তোবা দেখতে একটু ঘোলাও হচ্ছে, যারা তোমরা এই কল লেটারটা নোটিশটা তোমরা PDF হিসাবে পেতে চাও, আমার লিঙ্কেও প্রোভাইড করা থাকবে। তাছাড়াও তোমাদের বলা হচ্ছে যে তোমরা যার যার জোন আছে সেই জোনে গিয়ে তোমরা ওখান থেকে 28 তারিখের ডেট দেখে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এই ছিল আজকের তোমাদের দীর্ঘ প্রতীক্ষার যে এক্সাম কবে হবে, কি বিষয়, তার আজকে সমাপ্তি ঘটলো। তোমরা তাহলে প্রস্তুতি নাও খুব ভালোভাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা আমাদের এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রতি আমার শুভকামনা রইল, তোমরা ভালোভাবে এক্সাম দাও, এক্সাম দিয়ে তোমাদের যে মনস্কামনা সেটা পূর্ণ করো। আমি অগ্রিম তোমাদের কি করাচ্ছি, মানে
আশা রাখছি তোমরা ভালো ফল করো। আজকে এইটুকুই। থ্যাংক ইউ।